নমস্কার বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তো তোমাদের প্রত্যেকের কাছে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেককে বলছি এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো ইন ডিটেলসে তোমাদের এখানে সমস্ত কিছু বলবো। ভিডিওটা বেশি বড় করব না, যতটা পারি সংক্ষেপে তোমাদের সাথে বলার চেষ্টা করছি। তো দেখো, তোমাদের যে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল, ঠিক আছে? দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ হেড কনস্টেবল, দিল্লি পুলিশের এমটিএস তোমরা জানো, এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়, ঠিক আছে? তো দেখো, পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ, দিল্লি পুলিশ কনস্টেবলে 5,512টি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বয়স হতে হয় 18 থেকে 25 বছর, এবং এসসি এসটি হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। দিল্লি পুলিশে হেড কনস্টেবলের মিনিস্ট্রিয়াল পদে এখনো পর্যন্ত 267টি শূন্যপদ ফাঁকা রয়েছে, যেখানে যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাস, এর পাশাপাশি ইংলিশ টাইপিং 30টি শব্দ পার মিনিটে, এবং অথবা হিন্দি রাইটিং টাইপিং যেখানে রয়েছে 25টি ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, টাইপিং। এবং বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা এক্ষেত্রেও পেয়ে যাচ্ছ। চলো, এরপর যেটা বলবো সেটা হচ্ছে হেড কনস্টেবল এডাব্লিউও টিপিও। এডাব্লিউ মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর, টিপিও এর ফুল ফর্ম হচ্ছে টেলি প্রিন্টার অপারেটর। তো 328টি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এর পাশাপাশি যেটা হয় প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, এখানে কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র তোমাকে এখানে কোয়ালিফাই করতে হবে। বয়স 18 থেকে 27 বছর। ওই একইভাবে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক যে এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় সেটা তোমরা পেয়ে যাবে। এবং দিল্লি পুলিশের ক্ষেত্রে এমটিএস সিভিলিয়ান পদের নিয়োগ, যেখানে টোটাল 840টি শূন্যপদ ফাঁকা রয়েছে। মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস এবং নলেজ অফ রেসপেক্টিভ ট্রেড, ঠিক আছে? যে ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেড সম্পর্কে তোমার জ্ঞান থাকা আবশ্যক। ট্রেড টেস্ট হবে, শুধুমাত্র কোয়ালিফাইং করতে হবে। 18 থেকে 25 বছর মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সর্বশেষ আরেকটা পোস্টে কিন্তু ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে কনস্টেবল টেকনিক্যাল, যেখানে টোটাল 709টা শূন্যপদ রয়েছে। এখন এক্ষেত্রে যোগ্যতা কিংবা বয়স কিরূপ হয় পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, তুমি যদি এসএসসির যদি এক্সাম ক্যালেন্ডারে যাও তাহলে কিন্তু এই দিল্লি পুলিশ কনস্টেবল বা এমটিএস সিভিলিয়ানের কোনো আপডেট কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? তো এই সমস্ত শূন্যপদ গুলো কিন্তু ফাঁকা রয়েছে। এবং তোমরা জানো এসএসসি যে এক্সাম ক্যালেন্ডার, সেখানে লাস্ট এক্সাম কি আছে, এসএসসি জিডি 2025, এটা লাস্ট। পরবর্তীকালে তোমাদের যে এসএসসি তরফ থেকে যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হবে, সেখানে কিন্তু একদম প্রথমের দিকে এই দিল্লি পুলিশ কনস্টেবল এমটিএস এই শূন্যপদগুলো কিন্তু আপডেট থাকবে। তো আশা করছি ফর্ম ফিল আপ এগুলো শুরু হতে হতে হয় এবছর শেষের দিকে, কিংবা 2025-এর শুরুর দিকে শুরু হতে পারে। তো তোমাদের আগের থেকে জানিয়ে রাখলাম। তো এই যে সমস্তগুলো ভ্যাকান্সি তোমাদের বলছি, যে পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এমটিএস সিভিলিয়ান, অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসা, ইন ডিটেলসে তোমাদের এগুলো শেয়ার করলাম। চলো, ভিডিওটি এতটুকুই ছিল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ। আর কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবে। চলো।